আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ঠিক না বেঠি? এই যে ফুল্লা মুল্লা গেছে গা, গাতা গত হয়ে গেছে গা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গে। এই যুবক, তুমি যদি এটার অর্থ না বুঝো তোমার বাপের দিকে তাকাও, তুমি যদি এটার অর্থ না বুঝো তোমার দাদার দিকে তাকাও। কথা বলেন ঠিক না বেঠি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক না? তোমার নিজের খাতায় লেখা আছে, নিজের খাতায় লেখা আছে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার। আরো জোরে বলো, কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। হায়াতের মালিককে। কেউ আগে কেউ, কথা কন আরে ওয়াজ বোঝেন, কেউ আগে কেউ, কেউ দেশে কেউ, কেউ দেশে কেউ, কেউ দিনে কেউ। হাইরে, যে যেখানে মরবে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আপনার জবান খুলে বলেন, জানে কে? বন্ধু, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে, আমাদেরকে আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া বানাইছে। যদি আপনার জিন্দেগি তালাশ করেন, এক ফোঁটা পানি যখন মার পেটে গেল, এই পানিটারে রক্ত বানাইছে কে? এই রক্তের ফোঁটাটারে গোশত বানাইছে কে? গোশতটারে ধীরে ধীরে বডিতে রূপান্তরিত করলো কে? বডির ভিতরে হাড্ডিগুলা ঢুকাইলো কে? দরজা দেখছেন নি? দেখছে না বলে মাথা নষ্ট, না করবে। দরজা বলে দেখছে, দরজা দেখছো না? কথা কনা সব অনেক জায়গা আছে শক্ত বাঁকা করণ যায় না। জানালা আসেনি, কবজা লাগানি, কবজের কারণে লাগা যায়। দরজার ভিতরে কবজা আসেনি, এই কবজার কারণে দরজা চাইপা লাগা যায়। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে বানাইতে যাইয়া কবজা লাগাইছি। দেখেন হাত, এই এই এই। যদি এই কবজাগুলা না দিত তাইলে এই যে সাল হইছিলাম এমনি থাকতো। যদি এই কবজা না থাকতো, এই যে কবজা আসেনি, কথা কয় না। আপনি দেহ তত্ত্ব বুঝতেইব না। মহান রব যে বলছে, আরে যে নিজের নিজে চিনতে পারছে সে আল্লাহরে চিনতে পারছে। যদি এই শুধু এই কবজা খান না দিত আর আঙ্গুল যদি এমনি এমনি করে না দিত, ভাত খাইতে পারতো? কথা না, ভাত খাইতে পারতো? একটা আঙ্গুল না থাকলে দেখতেন কত কষ্ট লাগে। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছে আপনি চিন্তা করেন না তো? যদি এই হাত সোজা থাকতো, ভাত খেলে নিলে এমনি ঢুকাইয়া। নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক না? তোমার নিজের খাতায় লেখা আছে, নিজের খাতায় লেখা আছে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার
কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি বলছি আসল বাড়ির ওয়াজ করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আরে আজকের মাহফিলে যারা আইছো কলিজা বড়া, আর্জেন্টিনার খেলা চলে, আর একদিক দা পাগল গোলা নবীর প্রেমে পাগলামি করে, এরাই তো হামিদ স্যারের শ্রেষ্ঠ সন্তান, কথা কোন ঠিক না? কথা ঠিক আছে নি? আরে কথা ঠিক আছে নি? আপনার একটু কষ্ট হইতেছে বোঝা যাচ্ছে। আমি আপনাদের পক্ষে আসি তো, আসি তো, খাওন যাবনি, কবজা না থাকলে চলবনি, খাওন মোবাইল কানদন যাবনি নাকি? তাই যে কিতা লাউড স্পিকার দিব, লাউড স্পিকার দিব, লাউড স্পিকার লাউড স্পিকার দিবে, আপনি লাউড স্পিকার দিব, খাওন খাওয়ার সময় লাউড স্পিকার দিব, ভালো হয়েছে আবার তো সহজ জিনিস না বাবা, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মরি, সবাই সন্ধ্যা হইল এ প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে কি দিয়া বলবো এ আমার বন্ধুগণ, বলেন হায়াতের মালিককে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, ঠিক না বেঠি? এই যে ফুল্লা মুল্লা গেছে গা, গাতা গত হয়ে গেছে গা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গে। এই যুবক, তুমি যদি এটার অর্থ না বুঝো তোমার বাপের দিকে তাকাও, তুমি যদি এর অর্থ না বুঝো তোমার দাদার দিকে তাকাও, কথা বলেন ঠিক না বেঠে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি, বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের গোড়াই গো, বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের গোড়াই গো, কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো একটু মহব্বতে কোন যে, বলো আমি বলি আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, সবাই আগের মতো দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো
চে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি চিঠি এসেছে জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুগণ আমার আল্লাহ আমাদেরকে এই যে পানির ফুটা থেকে রক্ত রক্ত থেকে গোশত গোশত থেকে সুটাম দেহ ভিতরে রড ঢোকাইছে মানে হাড্ডি এরপরে আমাদের ভিতরে রুহুটা ঢোকাইয়া দিছে দরজা নাই জানালা নাই কি খাইলাম না খাইলাম মার পেটের ভিতরে তো 10 মাস 10 দিন ছিলাম কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ ওই মায়ের জঠরের যতন করে রেখেছেন একজন জবান খুলে বলুন তিনি কে এরপরে আমি দুনিয়ার জমিনে এসেছি আসার পরে আমার শৈশব কেটে গেল কিশোর বয়স কেটে যাচ্ছি যৌবন কাল এসেছি বার্ধক্য হয়ে গেল কেউ আগে কেউ কেউ দিনে কেউ কেউ দেশে কেউ এইভাবেই তো সিরিয়াল চলে যাইতেছে বন্ধুরে ও হামিদ চরের বাবা এই জন্য আজরাইল কখন আসে কেউ জানে না সব সময় মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি তুমি তো মুর্দা ছিলে তোমার জিন্দা আমি আল্লাহ বানিয়েছি বন্ধু যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না জিন্দা মানুষ হামিদচরের মাহফিলে এসেছে আবার হায়াতে বাঁচতে বাড়িতে চলে যাবে কিন্তু যারা হামিদচরের গুরুস্থানে পড়ে আছে ঈদের দিন এত খাওন খাইলাম নামাজ পড়লাম নতুন কাপড় পরলাম কিন্তু কবর থেকে আর আমার বাবা আপনার বাবা ফিরে আর ঘরে আসতে পারে নাই এটাই হলো কবরের জিন্দেগি গেলে আর আসা যায় না কথা কোন গেলে আর আসা যায় না ওই কবরে যাওয়ার আগে আপনারা আওয়াজ করে বলুন নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমত দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে আমি আল্লাহ ছাড়া কারো আমার কাছে মাথা নত করা যাবে না আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না বন্ধু হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিয়েন না শাস্তুলে বসে বসে নামাজের টাইমটা কাটাইয়া দিয়েন না ক্যারাম বোর্ড খেলে খেলে কাটাইয়া দিয়েন না মোবাইলে লুডো খেললা কিংবা জুয়া খেললা সময় নষ্ট করেন না হাটে হাটে ঘাটে বাজারে মাদক সেবন কইরা জীবনটারে ধ্বংস করে দিয়েন না আপনারা জবান খুলে বলুন হিসাব নিকাশ গ্রহণ করবেন কে এই জন্য একদিন সুন্দর হয়ে আমরা লাশ হইয়া শুয়ে যাব অন্ধকার কবর আমাদেরকে চলে যাওয়া লাগবে ওই কবরে যারা গেছে তারা আর ফিরে আসে নাই আল্লাহর হাবিব বলে উম্মত উম্মত কবর কাহার জন্য জাহান্নামের গর্ত আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান জুড়ে কন্যা সুবহানাল্লাহ কবর কাহার জন্য জাহান্নামের গর্ত আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান এই কবরে যাওয়ার আগে অনুভব করা লাগবে আমার নবী আপনার নবী বলেন আমি নবী যখন মেহরাজের মধ্যে গিয়েছি আমি নবী যখন মেহরাজে গিয়েছি মেহরাজে যাওয়ার পথে আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছি আমারে আল্লাহ অনেক শাস্তি দেখাইছি আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব এই কবরের আযাব বড় কঠিন হ্যাঁ বন্ধু এই কবরের আযাব কেমনে সহ্য করব একা একা ওই ঘরে কেমনে থাকবো আমার নবী আপনার নবী বলতেছেন এই কবরের মধ্যে তুমি সুখী
হলে সুখী, এই কবরের ভিতরে দুঃখী হলে দুঃখী। কেউ কেউ কবরে যাওয়ার পর জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু কবরে আবার কেউ কেউ যাওয়ার পরে, কবরে যাওয়ার পর দেখবে আজকেও তো আমি ঘর থেকে বের হওয়ার সময়, আমি যখন ঘর থেকে বের হব, আমাকে এক ভাই বলতেছে, হুজুর এখানে একটা মাদ্রাসা, আপনার মাধ্যমে কোরআনের সবক দেওয়া দিলে আমরা রেডি ছিলাম। এই দেখছেন নি, কোরআনের সবক দেওয়ার জন্য ছাত্ররা রেডি। কেন আপনি কোরআন পড়বেন? আপনি যখন কবরে চলে যাবেন, আপনার ডান পাশ দিয়া ও গিফট করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কষ্ট হয়েছে আপনারা? আজকে কি ওয়াজটা কি বেল এনে করতেছি? লাইনটা ঠিক আছে নি বাজান? মাঝামাঝি একটু দেহতত্ত্বের সানগামো, কে ফতুয়া দিল আমরা দাঁড় দাঁড়ি না। সুন্নিদের বিরুদ্ধে যারা গেছে এরা ধ্বংস হয়ে গেছে। মনে আসেনি দিসলাম যে, মনে আসেনি? বিদ্যালয় মাজার ভাঙ্গ এই মাহফিলে কিন্তু একটা দিয়া গেছিলাম বুলেটিন, এমনি গড়িয়াই ফুরছে। গরিকে এমনি পড়াই দিছে। বাড়িতে গেলে যে কি কয় কেমনে কমু। এই তোমরা আমার একটা রং চা দাও, রং চা দিলে আমার জন্য সুবিধা হবে, কারণ গরমের ভিতরে তো ওই আপনার মনে করে কণ্ঠটা ধরে বেশি, এই জন্য একটু মাঝে মাঝে একটু গরম পানি খাইতে হয়। আমি তখন কফি বলতে পারি না, তোরা পোলাপানদের কারণে। আমি খুব জ্বালার মধ্যে আছি বাজি। আজকে যে একদম প্রায় মোটামুটি 1 ঘন্টা সিলাইতাছি, একটা কথা কি কোনো বেলায় নে কইছি বাজি? এই গরি কি এমনি আই ফুরছে? মহব্বতে আইছে। কতক্ষণ ঠিক না বেড়ে? মহব্বতে কত মানুষ কত কিছু দেয়, এই মহব্বত অনেকে বুঝে না। এই জন্য সুন্নিরা হলো মহব্বতের দেওয়ানা। কতক্ষণ ঠিক না বেড়ে? রাজি আসি না নাই বলেন? আমাদের কিবরিয়া সাহেবকে চা দাও। উনি এবার হজে যাওয়ার পরে ওই যে বেশি ঠান্ডা পানি খাওয়াতে একটু উনিও একটু ওয়াজ করছে দীর্ঘক্ষণ, একটু পানিটা খেলে চাটা খেলে ভাল লাগবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কথা কেন? আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এখন থেকে যারা কবরে, কিয়ামত পর্যন্ত তারা কি ঘরে না কবরে?
সুখে কিনা দুঃখে আছে পৃথিবীর কেউ জানে না। এদের অবস্থা যেমন হবে আমি তাহিরের অবস্থাও এমন হবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। আমার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একজন উলঙ্গ আর একজন উলঙ্গ, একজনের সামনে আর একজন দাঁড়াইব, এটা কেমন লজ্জাকর মাঠ হইয়া গেল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি কি লজ্জার কথা বলতেছ? মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ঘাটটা বাঁকা করে উঠানো হবে, মাথার আধ বিঘা উপরে সূর্যটা থাকবে। এই সূর্যটা তোমার চোখের মধ্যে, এবং যারা আল্লাহর সঙ্গে যারা বান্দা হয়ে হাসরের মাঠে উঠবে, চোখের বরাবর থাকবে। ওই চোখের বরাবর ওই সূর্যটা থাকবে। ও যুবকের দল, ওই হাসরের ময়দানে যখন চোখের উপরে সূর্য থাকবে, আমার নবী বলেন, আয়েশা, এই সূর্যের তাপের কারণে অনেকের মাথার মগজগুলো ছিটে যাবে, ভাতের মারের মতন টকবক টকবক করে পড়বে। কেউ কাহার দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইবে যাররা পরিমাণ সময় পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, কি বলবো ওয়াজ? আমার নবী আপনার নবীর এই যে মুহররমের মাস আসছে, একটা হাদিস আমি বলে দিয়ে যায় কেন আমরা পাঞ্জাতন করি। আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি এবং আলী, ফাতেমা, হাসান, হুসাইন ইয়াউমাল কিয়ামাতে, যেহেতু কিয়ামতের প্রসঙ্গ আসছে আর মুহররমের মাসটা মিলে গেছে, এই জন্য আমি হাদিসটা টেনে এনেছি। আমার নবী বলেন, আমি এবং আলী এবং ফাতিমা এবং হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতে ফি কুব্বাতি তাহতাল আরশ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব নবী নফসি নফসি বলে কাঁদবে। আমরা ফানজাতন, আমরা আহলে বায়েত, আমি নবীর সঙ্গে আমার আহলে বায়েতের 4 জন হাসরের ময়দানে যেই আরশে আজিম থাকবে, আরশের মধ্যে যেই গম্বুজটা থাকবে, আমরা 5 জন সেই গম্বুজের নিচে অবস্থান করব। 3 বার কোন আল্লাহু আকবার। তাইলে শাহাদাতে কারবালার মাহফিল যারা করেন, ওই হাসানের প্রেমে, ওই হুসাইনের প্রেমে, ওই ফাতেমার প্রেমে, ওই মাওলা আলীর প্রেমে যারা ওই গম্বুজের নিচে থাকবে, ওই ছায়ার নিচে গম্বুজের নিচে থাকবে আমার নবীর আহলে বায়াত, আর এর নিচে থাকবে আমার আহলে বায়াতের পাগলগণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে বলেছেন, কিয়ামতের কথা আসছে, এই জন্য আমি ওয়াজ করতেছি। কেন আহলে বাইতের মাহফিল সাজাইলেন? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানকে এক হাতে ধরলেন, হুসাইনকে আরেক হাতে ধরলেন। মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবে। হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসবে না, ওয়া উম্মাহুমা, তাদের মা জননী ফাতেমাকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে।
তোমরা যদি এই চারজনকে ভালোবাসতে পারো, কিয়ামতের ময়দান যতই কঠিন হোক না কেন, আমি নবী বলে দিয়ে গেলাম, যারা আমার চারজনকে ভালোবাসবে, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, ওই মুসিবতে নাফসি নাফসির টেনশন থাকবে না। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি। এই মাথাটা আছে না, এই খলিটা উড়ে যাবে, বাতের মার যেমনে টকবক করে পড়ে, আপনার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। আমার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলি আমি নবীর পাশাপাশি বাস করবে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। জোরে কোন কিসের হিসাব? আর বড় করে কোন কিসের হিসাব? ও বন্ধুরে ও বাবা, নামাজের হিসাব নেবে, একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ঘাট আছে। একটা ঘাট হলো সাখরাতুল মাউতের ঘাট, 2 নম্বর ঘাট হলো কবরের ঘাট, 3 নম্বর ঘাট হলো হাসরের ময়দানের ঘাট, 4 নম্বর ঘাট হলো পুলসিরাতের ঘাট। তুমি যখন পুলসিরাতের ঘাটে উঠবা, পুলসিরাতটা এত চিকন হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। কথা কন ঠিক কিনা? আমরা দেশের মধ্যে একটা ব্রিজ আছে কিনা, কালোর ঘাট, কি কালুরঘাট, তো হ্যাঁ কালুরঘাট, একটা আলুর ঘাট বলে, আবার আলু আঞ্চলিক, ও আলুঘাট, কালুঘাট না, কয়কার কানা, এই তো আঞ্চলিক ভাষা লয়েছে। আমার মেরে দিয়েছে আজকে, সারা জীবন শুনলাম কালুরঘাট, কালুরঘাট, মাথা পুরা নষ্ট হয়েছে আজকে আমার। আজকে আমি যে বিষয় ধরছি, আমি চেষ্টা করতেছি মানবিকভাবে কথাগুলো বলে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, কালুরঘাটের না আলুরঘাটের, যেটাই হোক, কালুরঘাটের নিচে কি আগুন না পানি? কথা কন, এটা কি আর হইতো না বৃষ্টিটা যেন হয়, আমিন কন, আর জোরে কন আমিন। জান্নাতের টিকিট যারা বেচছে, হেরা করতার তো না, এরা ফাল্লে আর মাইরা খাইয়া শেষ করে দিয়ে যাবো গা, মানে এরা রক্তের মধ্যে বাংলাদেশ নাই। কথা কন ঠিক না বেঠে? আমি কি কারো নাম বলেছি? জান্নাতের টিকিট বেচছিল নির্বাচনের সময়, ওহন অফার শেষ, এখন অফার শেষ, আবার 5 বছর পরে আবার আইব। ওই জিবাত কামড় মারছে, আয় হায়, ওইটি কি মানুষ নাকি? ওইটি মাউন্টের বাইরে কি মানুষ? ইডি আচ্ছা, মা বোন আসে না, মা বোনরা আসে নাই, মারহাবা জোরে কয় নাকি লেগা? হ্যাঁ, যা আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর নাকি লেগে? আরো জোরে কন আমিন। তো খুশি না বেজার? কালোর ঘাট বেড়া কো আলুর ঘাট, ওই কালোর ঘাটের নিচে কি আগুন না পানি? কথা কন, আয় হায়, রেল আছে, আছে না নাই? আছে না নাই? আছে, এমনি কইব আছে, আছে না নাই? একটু পরে
ফুলাফান্ডির একটা বিরতি দিই আর কি, নাইলে কান হাটকাল হয়ে যাবো গা, এই জন্য একটু মাঝে মাঝে বিরতি দিই। আর সাইফুল ভাই যে ফান খাইবার লাগে এক নম্বর মানুষ। আমি একটু পরে দেখতেছি 4-5টা মাইরা দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আরো খাওয়ার তৌফিক দান করো, আমিন কর। পান খাইলে ওই যে ক্যান্সার হয় না, পান পান উপকার আছে, কিন্তু এটা মনে রাখেন। আপনারা একটু জর্দা কম খায়েন, হালকা কম খায়েন, চুন টুন একটু কম খায়েন, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। না জর্দা খান, কালো জিরা, হ্যাঁ ফাইন ফাইন, কালো জিরা খাবেন, ঠিক আছে কালো জিরা খাবেন। মারহাবা, সকল করেন আলহামদুলিল্লাহ। কালোর গাড়ির নিচে কি আগুন না পানি? রেল লাইন আছে না নাই? আবার সিএনজি প্রাইভেট কার চলে কি চলে না? বাস চলেনি, চলে। এ বন্ধু, কালোর গাড়ির গলা পানি, আর আমার আল্লাহ একটা ফুল বানাইবো, সিরাত বানাইবো, রাস্তা বানাইবো, এটার নাম হলো ফুল সিরাত। নিচে পানি না, নিচে হলো জাহান্নামের আগুন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নিচে কি? এখন দুনিয়ার হামিদ শরীফ প্রত্যেকটা চুলার ভিতরে আগুন দিয়া রান্না করে, লাকড়ি দিয়ে আগুন ধরায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন লাকড়ি দিয়া ধরাইতাম না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমারে লাকড়ি হিসাবে ব্যবহার করে আমার অবস্থা কি হবে? আল্লাহ যদি আপনারে লাকড়ি হিসাবে ব্যবহার করে আপনার অবস্থা কেমন হবে? জাহান্নামটা কত গভীর জানেননি? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, জোরে কোন কি হলো? সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো কেন? ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবীরা, আজ থেকে 70,000 বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। 70,000 বছর পরে এই পাথরটা যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এই আওয়াজই তোমরা শুনতে পেরেছো, কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের তলদেশ তাহলে কত গভীর হবে? ওখানে আপনাকে আমাকে ছেড়ে দিলে আর উঠার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বানাইছি কাফেরের জন্য, কিন্তু জাহান্নামের নিচে বাস করবে কারা জানেননি? কাফেররা বাস করবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে মুনাফিকরা। বিরাম চোরে মুনাফিক নাই? বহুত মুনাফিক তলে তলে যায়, অনেক ষড়যন্ত্র করছে, কাম হইছে না, এমন মুনাফিক সমাজে আছে না নাই? ওই পুলসিরাতে বান্দা যখন পুলসিরাতের উপর উঠবে, আমার আল্লাহ 7টা প্রশ্ন করবেন। প্রথম ঘাটে গেলেই আল্লাহ বলবে, ইমানের হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ আমরা তোমাকে এক বলে জেনেছি, তোমার বন্ধুকে রাসূল হিসাবে মেনেছি, আসমানি কিতাব মেনেছি, তাকদীর মেনেছি, আখিরাত মেনেছি, আসমানি কিতাব মেনেছি, ফেরেশতা মেনেছি। ও আল্লাহ, এই মৌলিক ইমানে আরকান যেগুলো আছে আমরা নিরঙ্কুশভাবে সব মেনেছি। আল্লাহ বলে, সামনে যাও। সামনে যাওয়ার পরে জিগাইব, ওযু কেমনে করতা? বান্দা বলবে, আল্লাহ ও আল্লাহ, উযু করতাম নামাজের জন্য তোমার বন্ধুর দেওয়া তরিকা অনুযায়ী। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যখন উযু করতে বসে বিসমিল্লাহ বলে উযু করে, যতক্ষণ পর্যন্ত উযু চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
বান্দা যখন ওযু করে, আমার উম্মত যখন ওযু করে, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে যখন পানি দেয়, মুখের গুনাহগুলো পানির সঙ্গে আল্লাহ ফেলে দেয়। মুখমণ্ডল ধৌত করলে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এমনভাবে অল বডিটা যখন ওযু করে শেষ করে, শেষ ফুটা যেটা জোরে, এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, ওই উজুর প্রশ্ন করবে পুলসিরাতের ঘাটে গেলে, উজুর তারতিব বলো। এবার বান্দা বলবে, আল্লাহ উজু করতাম তোমার বন্ধুর দেওয়া আদেশ অনুযায়ী। এবার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধু, এমন ভাবে একের পর এক ঘাটে ঘাটে প্রশ্ন করবে। এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, এই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। পুলসিরাত পার হতে না পারলে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, মাস হলো 12টা, জোরে কোন মাস কয়টা? এটা হলো আরবি শেষ মাস না প্রথম মাস? ওই প্রথম মাসের নাম হলো মুহররম, শেষ মাসের নাম হলো জিলহজ। জিলহজ মাসটা শুরু হয়েছে গরুর গলা থেকে রক্ত বের করে, আর মুহররম মাসটা শুরু হয়েছে আহলে বাইতের গলা থেকে তাজা রক্তের প্রবাহের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই জিলহজ মাসে আপনি যে কুরবানি করেছেন, আমার নবী আপনার নবী বলেন, ওই যে পুলসিরাতটা আমার আল্লাহ পার হতে বলবেন, ওই পুলসিরাতটা পার হতে বলবেন। যারা দুনিয়ার জমিনে জিলহজ মাসে মোটা তাজা দেইকা শক্তিশালী সুন্দর দেইকা গরু কুরবানি করলো, কুরবানির পশু ক্রয় করলো, হাসরের ময়দানে এই পশুগুলো তার পুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। ওই পশুর মাথার মধ্যে যে শিং আছে, পায়ের মধ্যে যে খুর আছে, এই খুরগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? কয় কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। কয় কুরবানির মধ্যে কি আছে? কয় কুরবানির পশুর গায়ের ভিতরে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। এখন প্রশ্ন হলো, জিলহজ মাসের কুরবানির সাথে প্রত্যেক মালিকের সম্পর্ক, আর মুহররমের সাথে ইমামে আলী মুকামের গায়ে থেকে যত রক্তের ফোঁটা ঝরেছে, এই রক্তের ফোঁটাগুলোর সাথে আমার নবীজির কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। আল্লাহ হলো জান্নাতের খালেক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর 4 জন, একজন হলো মৌলা আলী, আরেকজন হলো মা ফাতেমা, আরেকজন হলো ইমামে হাসান আর হুসাইন। এই 4 জনের কাছে থাকবে জান্নাতের চাবি। ও বন্ধুগণ, তাদের সঙ্গে দুশ্মনী কইরা হাসরের ময়দানে ওইটা বেহেশতে যাইবা গায়া, এজিদের পক্ষে দালালি কইরা কোনদিন হুসাইনের নানার শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা হুসাইনকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে, ইয়াজিদের নামে মসজিদ নির্মাণ করে, ইয়াজিদকে তাহাজ্জুদ গুজার বলে, এদের মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল করতে পারে, ফুরাতের প্রান্তরে 5 ওয়াক্ত নামাজের জামাত পড়তে পারে, ওই সমস্ত ইয়াজিদ পন্থীরা কোনদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আমরা হুসাইনকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? হুসাইন কারবালার জমিনে নামাজ পড়ছে কি পড়ে নাই? তীর নিয়ে, বল্লম নিয়ে তিনি নামাজ পড়েছেন। কেন নামাজ পড়েছেন? এই জন্য ওরাও নামাজ পড়েছে, হুসাইনও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আর নিফাক বিল ইতিকাদের অন্তর্ভুক্ত। আমার নামাজ হুব্বুল্লাহ ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহি ওয়ালির রাসূল, আমার নামাজ হলো আল্লাহ এবং নবীর ভালোবাসার জন্য।
এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার পোলাপানগুলো কই? এই পোলাপানগুলো কই? মুনাফিকদের সঙ্গে সম্পর্ক করা যাবে না। নবীর দুশমনদেরকে সালাম দেওয়া যাবে না। বড় করে আওয়াজ করতে হবে, নবীর দুশমনদেরকে সালাম দেওয়া যাবে না। নবীর দুশমনদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তাদের মেয়ে বিয়ে করা যাবে না। তাদের পিছনে নামাজ পড়া যাবে না। তারা মারা গেলে জানাজায় যাওয়া যাবে না। তাদেরকে কবরে দেওয়া হলে ওই কবরে পরে দাঁড়ানো যাবে না। এই মুনাফিকদের কবরে দাঁড়ানো নিষেধ করেছেন কে? ওই মুনাফিকরা যখন মারা যাবে এদের কবরের কাছেও যাবেন না। হাত তুলে বলেন মারহাবা। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? এই জন্য সুন্নিরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। জান দিব কিন্তু ঈমান দিব না। এটাই হলো কারবালার শিক্ষা। একদিন মরতে হবে, কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার পর হাসরের মাঠে যেদিন উঠবো সেদিন আহলে বায়াতের প্রেম যদি অন্তরে থাকে আমরা 100% আশা করতে পারি ইমামে আলী মুকামের দল আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আরো বড় করে বলে আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? এই জন্য আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, চাই কি চাই না? যেহেতু মাহফিলটা 10 দিন ব্যাপী, আর 7ম দিন, প্রতিদিন তো আপনারাই আসেন। এই জন্য আমি খুব বেশি লম্বা আলোচনা ওই ভূমিকাতে সময় নষ্ট না করে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি গা। যেই জন্য আমি একটা বিষয় বোঝাতে পেরেছি, জন্মেছি মরতে হবে। মরতে যেহেতু হবে, মরার আগেই যা করার করতে হবে আল্লাহ এবং রসুলের প্রেমে। কথা বলেন ঠিক না?